ইনারা তো সব বললই। তো কথা হচ্ছে যে এটা নদী ভাঙন, এখনো নদী ভেঙে যাচ্ছে। আর এই মৌসুমে যদি এই নদী ভাঙন না ঠেকানো যায়, আমাদের এই এলাকা সহ এবং এর এফেক্টেড এই রাস্তাও ভেঙে যাবে এবং খুলনা বিভাগের উপরেও এর প্রভাব পড়বে। ইতিমধ্যে যে কারেন্টের একটা ছিল সেগুলো ভেঙে গেছে, জাতীয় ব্রিগেডের 3টা টাওয়ারই ভেঙে গেছে। তো আরও স্কুল কলেজ এটা তো যাচ্ছেই, তারপর মসজিদ মাদ্রাসা গ্রাম এটা থাকবে না। আর জমি তো ভেঙে গেছে, এখন বাড়ি আর বাঁচানো যাচ্ছে না, এরকম অবস্থা। তো এই অবস্থায় যদি কাজ চলতেছিল, আবার কাজ তাৎক্ষণিকভাবে আবার বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো? এটা হচ্ছে আমরা যা শুনছি সেটা হচ্ছে বালুর অভাবে। বালু না দিলে তার ওই কাজ করতে পারবে না। তখন নাকি ডিসি মহোদয়ের কাছে আকুল আবেদন, উনি বালু করছে না এবং কি করবে তাও জানি না। তো এই বালু যদি না হয় তাহলে কিভাবে এই নদী ভাঙন ঠেকাবে? ঠেকাতেও পারছে না, লোকজন বসে আছে, যারা আছে তারাও বসে আছে, কাজ করতে পারছে না। এখন এই কাজ করার জন্যে অন্তত পক্ষে ডিসি সাহেবের উচিত বা উনি পরিদর্শন করে দেখুক যে অবস্থাটা কি, সেই অবস্থা আলোকে উনি উনার তাড়াতাড়ি এটা ব্যবস্থা নিক। আর যদি ব্যবস্থা না নেয় তাহলে এই রাস্তাঘাট সব কিছু ভেঙে যাবে। তো আমার নাম মোহাম্মদ শাহজামান, আমি বহলবাড়ি ইউনিয়ন।